নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও মা ঠাকুরের কৃপায় অনেকটাই ভালো, যদিও মানসিক টেনশান একটা আছে, সেটা পরে শেয়ার করব। আজকে সোমবার, আজকে হচ্ছে 24 তারিখ, আর এখন বাজে সকাল 10টা। আজকে সকালটা খুব ভালো করে শুরু হয়েছে, তাই ব্লগ করতে মনটা চাইলো। সকালবেলা তো প্যানকেক দিয়ে বিয়াসের ব্রেকফাস্টটা হয়ে গেছে, আর এখন বিয়াসের বাবার জন্য বেশি কিছু বানাচ্ছি না, বুঝলে। এই ব্রেড বাটারটাই দিয়ে দেবো। আর যেহেতু আমার বাড়িতে সবাই খুব ফিগার কনসিয়াস, আমি ছাড়া, তার জন্য আমুল লাইটটাই আমরা সবসময় খাই। আর এই যে হয়ে গেছে, এই 4 পিস ব্রেড দিয়ে দিলে আমার টিফিন শেষ। আর এই মিষ্টিটা বিয়াসের বাবা আনলো বিয়াসের জন্যে, বা আমরাও খুব ভালোবাসি। আমি যদিও খাওয়াটা আমার ঠিক না, আমি খাই। এটা হচ্ছে আমাদের এখানে ওম সুইটসের, এই যে এটা কি মিষ্টি বলে, রসরাজ বলে। এটা খুব ভালো মিষ্টি, আর এটা বাড়ির সকলের প্রিয়। তাই জন্য বাজারে গেছিলো, দুটো মিষ্টি হাতে করে নিয়ে আসলো। এরপরে ব্রেকফাস্টের পালা চুকিয়ে তারপরে আসল রান্নায় যাব। আর এই যে ওদের ভাতটা বসে গেছে, আর আমাদের ভাতটা হয়ে গেছে। আর বিয়াসের বাবার জন্যে একটুখানি মাছের ঝোল, যদিও মাছের ঝোলটা আমি কালকে করেছি, তো ওই মাছের ঝোল আর একটু আলু পটলের তরকারি ছিল, ওইটুকুই দিয়ে দিলাম। এরপরে আমি আসল রান্নাবান্না করব। তো সঙ্গে থেকেও আজকে সারাদিনকে কি রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাঘরটাই শেয়ার করতে পারি, আর তো কোনো কন্টেন্ট নেই বানানোর জন্যে, কি করব। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আসছি খুব তাড়াতাড়ি। এখন বাজে দুপুর 2:45, আর আমার এখন এই রান্নাটা মোটামুটি শেষ হলো। করলাম হচ্ছে ছোটো মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে একটা চচ্চড়ি, আর এটা হচ্ছে একদম পাতলা মুসুরির ডাল। গরমে খুব ভালো লাগে জানো তো। আর এটা করেছি মিষ্টি আলু ভাজা, এটা আমি একদম খাই না, এটা এ বাড়িতে এসেই সব দেখেছি খায়, বিয়াসের বাবা আনে, আমি করে দিই ব্যাস। আর এই হচ্ছে করেছি পমফ্রেট মাছ আর তেলাপিয়া মাছ সর্ষে পোস্ত দিয়ে। আর এটা বিয়াসের জন্যে পনির দিয়ে আলু দিয়ে তরকারি, একদম মানে হলুদও পছন্দ করে না। আর খুব সিম্পল করে এটা রান্না করি, তেল কম দিয়ে। এটা হচ্ছে পনির আলুর তরকারি, এটা বিয়াস খাবে। ডাল আর পনির আলুর তরকারি বিয়াস খাবে। আর মিষ্টি আলু ভাজা আমার বর শাশুড়ি, এই চচ্চড়িটা আমার বর শাশুড়ি, মাছ আমি খাবো। আর দেখি কি খাই, আমার এত রান্নাবান্না করে না আর খেতে ইচ্ছা করে না। আর এটা দেখো চাউমিন সেদ্ধ করছি, কারণ বিকেলে টিফিন হবে, বিকেলে আমার পড়ানো থাকে, তো আমার হাঁটতেও যাওয়া থাকে, তার জন্য একটু এগিয়ে রাখি রান্নাই আর কি। চাউমিনটা সেদ্ধ করে রাখলে একটু পেঁয়াজ দিয়ে আর ডিম ভেজে, ডিম দিয়ে করে দিতে পারবো, বা চাউমিনটা করেও রাখতে পারি। দেখি কি করি। অনেকটা বেলা হয়ে গেছে, আর ইচ্ছে করছে না। আজকে একটুখানি আমার একটা ঘর আছে, ওই ঘরের একটু জানলাগুলো মুছলাম। একটু অত করে ডাস্টিং না করে রাখলে না বড্ড অসুবিধা হয় জানো, মানে বাড়িটা তো সন্তানের মতো, এই আর কি গুছিয়ে করি। আর সত্যি কথা বলতে বামুনের এই বাগান, কালকে বামুনের বাগানের মধ্যে না অদ্ভুত, দেখো আমি তখন 1টা বাজে রাত, আমি শুতে যাচ্ছি, বিয়াসের বাবা তখনও শোয়নি, বিয়াসের বাবা বসা, আমরা সবাই জাগা। এইবারে দেখি কি বাগানের মধ্যে একটা মোমবাতি জ্বলছে জানো। আমি আর দেখলাম, দেখে ওর বাবাকে বললাম, তার বাবা বললো না কেউ তো বসে নেই, কিন্তু মোমবাতিটা জ্বলছিল, জানি না কেন মনটা না কাল থেকে একটু ভারী হয়ে আছে। কি জানি বাবা কি যে হয়, এখানে অনেকে বসে গাঁজা টাজা খেতে আসে, সেসব ঠিক আছে, কিন্তু মোমবাতিটা কেন অত রাত্রিরে জ্বলছিল? মনে হচ্ছে যে কি একটা কবর টবর কিছু, মানে কেউ কি দিয়েছে নাকি কিছু পুঁতে রেখেছে, কে জানে, অত রাত্রিবেলা মোমবাতি জ্বলছিল। আর এই দেখো আস্তে আস্তে করে দিনটা কেমন শেষ হয়ে গেল। আর এই আমার সর্বক্ষণের সঙ্গী গো, রেডিও খারাপ হয়ে গেলে আমার মন মেজাজ খুব খারাপ থাকবে। হ্যাঁ, এই রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানি না সন্ধেবেলা তোমাদের সঙ্গে বসে একটু ব্লগটা শেষ করতে পারবো কি না। যদি তোমাদের সাথে একটু নিজের মুখটা দেখিয়ে কথা বলতে পারি, সেটা নিজেকে অনেক ধন্য মনে করবো গো। নানান কারণে ব্লগ এখন একদম করতে পারছি না, মনটা খারাপ। মন খারাপের কারণে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, সময়টা এখন আসেনি, আসলে বলবো। দেখো যদি পারি রাত্রিবেলার দিকে একটু তোমাদের সাথে বসার ইচ্ছা রইল, দেখা যাক কী হয়।
চোখে তো পড়বে এইসব হবে। যেটা বানাচ্ছি সেটা হচ্ছে প্যানকেক। এটা হচ্ছে প্যানকেকের একটা মিক্সচার কিনতে পাওয়া যায়, এটা ব্লিঙ্কিটে অর্ডার দিলে আসে। 4:20 এই সময় প্যানকেক বানাচ্ছি। চাউমিন আবার বিকেলে ওর বাবা খায়, এটা হচ্ছে ওর জন্য বানাচ্ছি। এই মিক্সটা পাওয়া যায় প্যানকেক মিক্স, এর মধ্যে একটু দুধ দিয়ে দিতে হয়, একটা ডিম দিয়ে এইভাবে তাওয়া গরম করে ব্যাস প্যানকেক রেডি হয়ে যায়। ব্লিঙ্কিটে পাওয়া যায় এগুলো। ভালো যে বাড়িপুর এখন ব্লিঙ্কিট আসছে।